দুর্গাপুর পশ্চিম সামলাতে নাকি আসানসোল থেকে সরিয়ে দেওয়া হলো সেখানের গোষ্ঠীদ্বন্দ্বের অবসান করতে? প্রশ্নটা ঘুরছে শিল্পাঞ্চল জুড়ে। আসলে এই জল্পনার কারণ অদ্ভুত উচ্চারণে বাংলা বলতে চেষ্টা করা, জীবনে একবারের জন্য কোনো ওয়ার্ডে জয় না পাওয়া, ভি শিবদাসনকে আসানসোলের 7 আসনের থেকে দূরে সরিয়ে দুর্গাপুর পশ্চিমে মনিটরিং করার দায়িত্ব দেওয়ার পরেই ভি শিবদাসন অন্ডালের খান্দ্রা জনসভায় মঞ্চে ছিলেন। সেখানে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে নাকি বলেন দুর্গাপুর পশ্চিমে যেতে, কারণ তাকে আসানসোলে প্রয়োজন নেই। আর এখানেই জোর চর্চা, তাহলে দুর্গাপুর পশ্চিমে কবি দত্তের কর্পোরেট আভিজাত্য দলের নিচুতলার কর্মী নেতাদের অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে প্রথম থেকেই। ঘাসফুলের বাজারে চর্চা প্রথম থেকেই। মুখ্যমন্ত্রী স্নেহদণ্ড কবি দত্ত বারবার বলেছেন তিনি রাজনীতির লোক নন, আর রাজনীতির ময়দানে ভোট যুদ্ধে নেমেও বলেছেন তিনি রাজনীতির লোক নন। ঘাসফুলের বাগানে জোর ফিসফাস, কবি দত্তের বডি ল্যাঙ্গুয়েজ বারবার ইঙ্গিত দেয় তার আগে কেউই এমন উন্নতি করতে পারেনি। আর এই নাক উঁচু কর্পোরেট আভিজাত্য রোদে জলে পুড়ে দল করার কর্মী নেতাদের নাপসন্দ, ফলে ভোটের প্রচারে অনেকটাই দূরে থেকেছে নিচুতলার কর্মী নেতারা। পারিয়ালকে দেখা যায়নি প্রচারে। পারিয়াল আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সমীকরণে ভি শিবদাসনের কাছাকাছি। এছাড়াও বেশ কিছু হেভিওয়েট নেতাও প্রচারে নামলেও নিজেদের পায়েই বল রেখে খেলছেন। তাই অনেকের মতে কবি দত্তের প্রতি নাপসন্দ মেজাজে থাকা দলের কিছু নেতা কর্মীদের বাগে আনার জন্যই ভি শিবদাসনকে পাঠানো হলো দুর্গাপুর পশ্চিমে। এদিকে অনেকেই বলছেন এ হলো গায়ে মানে না আপনি মোড়লকে দায়িত্ব দিয়ে আরও ভরাডুবিয়ে আনার পথ চওড়া করা হলো না তো? দুর্গাপুরের পশ্চিমের নেতারা কেউই ভি শিবদাসনকে কানা করিও মূল্য দেয় না। ফলে দুর্গাপুরে তৃণমূলের ভালো হবে যদি দাশুবাবু মুখ না খোলেন বলে মত এক আইএনটিটিউসি নেতার। অবশ্য তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। এই নেতা বলেন, এভাবে ভোটে জেতা যায় না, ভোটে জিততে হয় আম জনতার মেঠো রাজনীতিবিদ হয়ে, আর সেটা ভি শিবদাসনের মধ্যে খুব কমই আছে। কিন্তু আসানসোলে রয়েছে 7 আসন, যার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ আসনে হার হয়েছিল তৃণমূলের। আসানসোলের অন্দরেই রয়েছে চরম গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের অঙ্কে ভি শিবদাসন, দাশু, মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ সহ অনেকেরই বিরোধী গোষ্ঠী। আর খনি অঞ্চলের সাথে করতেই ভি শিবদাসনকে খনি অঞ্চল থেকে সরিয়ে দুর্গাপুরে নিয়ে আসা হলো কি? খনি অঞ্চলে কিন্তু এটাই চর্চার বিষয়। সময় বলবে ভি শিবদাসনকে আসানসোল থেকে সরিয়ে দেওয়ার আসল কারণ কোনটি, কিন্তু বাস্তব হলো দাশুবাবুকে সরিয়ে দেওয়া হলো খনি অঞ্চলের 7 আসনের থেকেই।